Important library functions to handle file in C language। আমরা সর্বপ্রথম fopen এই ফাংশনটা সম্পর্কে আলোচনা করছি। fopen opens a file and associate a stream with it. It returns a pointer that indicates the stream in subsequent operations. অর্থাৎ fopen একটা ফাইল বা স্ট্রিম ওপেন করে এবং তার করসপন্ডিং পয়েন্টারটা রিটার্ন করে। জেনারেল ফর্ম, এটা ফাংশনের জেনারেল ফর্ম যেটা একটা ফাইল পয়েন্টার রিটার্ন করে এবং আর্গুমেন্ট হিসেবে পাস করে ফাইল নেম এবং ফাইল মোড সম্পর্কে আমরা পরে আলোচনা করছি। রিটার্ন ভ্যালু অন সাকসেস রিটার্নস এ পয়েন্টার টু নিউলি ওপেন স্ট্রিম, অর্থাৎ সাকসেসফুলি যদি ওপেন হয় তাহলে ওই স্ট্রিমের পয়েন্টারটা রিটার্ন করে। অন এরর রিটার্নস নাল, যদি ওপেন করতে না পারে তাহলে রিটার্ন করে নাল। এখন আমরা আলোচনা করছি ডিফারেন্ট ফাইল মোডস। এই বাম সাইডের কলামে ডিফারেন্ট মোড বা তার ক্যারেক্টারগুলো বলা আছে এবং ডান দিকের কলামে সেই মোডের মিনিং ব্যাখ্যা করা আছে। আর ওপেন ফর রিডিং ইফ দ্য ফাইল ডাজ নট এক্সিস্ট fopen রিটার্নস নাল, অর্থাৎ আর মোড রিডিং এর জন্য ব্যবহার করা হয়। ফাইলটা যদি না থাকে তাহলে fopen নাল রিটার্ন করে। আরবি অ্যাজ ইট ইজ আর এর মতোই, কেবল এটা বাইনারি মোডের জন্য অ্যাপ্লিকেবল। ডব্লিউ মোড ওপেন ফর রাইটিং ইফ দ্য ফাইল এক্সিস্টস ইটস কন্টেন্টস আর ওভাররিটেন ইফ দ্য ফাইল ডাজ নট এক্সিস্ট ইট উইল বি ক্রিয়েটেড। অর্থাৎ ডব্লিউ মোড ব্যবহার করা হয় ফাইল রাইটিং এর জন্য। ফাইল যদি আগের থেকে এক্সিস্ট করে বা থেকে থাকে তাহলে তার কন্টেন্ট ওভাররিটেন হয়, অর্থাৎ আগের কন্টেন্ট ডিলিট হয়ে নতুন কন্টেন্ট এসে বসে। ইফ দ্য ফাইল ডাজ নট এক্সিস্ট, যদি ফাইলটা না থাকে তাহলে ইট উইল বি ক্রিয়েটেড, এটা নতুনভাবে তৈরি হয়ে যায়। ডব্লিউবি এই মোড ডব্লিউ মোডের মতোই, কেবল এটা বাইনারি মোডের জন্য অ্যাপ্লিকেবল। এ মোড ওপেন ফর অ্যাপেন্ড ডেটা ইজ অ্যাডেড টু দ্য এন্ড অফ দ্য ফাইল ইফ দ্য ফাইল ডাজ নট এক্সিস্ট ইট উইল বি ক্রিয়েটেড। অর্থাৎ এ মোডটা ব্যবহার করা হয়ে থাকে অ্যাপেন্ড করার জন্য, অর্থাৎ ফাইলে কিছু কন্টেন্ট আছে সেই ফাইলের এন্ডে নতুন কিছু কন্টেন্ট লেখার জন্য আমরা এ মোড ব্যবহার করি। ইফ দ্য ফাইল ডাজ নট এক্সিস্ট ইট উইল বি ক্রিয়েটেড, অর্থাৎ ফাইলটা যদি না থেকে থাকে তাহলে ফাইলটা নতুনভাবে তৈরি হয়ে যায়। এ বি মোড এটা অ্যাজ ইট ইজ আগের মোডের মতো, অর্থাৎ এ মোডের মতো, এটা বাইনারি মোডের জন্য অ্যাপ্লিকেবল। আর প্লাস মোড ওপেন ফর বোথ রিডিং অ্যান্ড রাইটিং ইফ দ্য ফাইল ডাজ নট এক্সিস্ট fopen রিটার্নস নাল। অর্থাৎ আর প্লাস মোড ব্যবহার করা হয় রিডিং অথবা রাইটিং দুটোর জন্যই, অর্থাৎ দুটো কাজেই লাগে। যদি ফাইলটা না থেকে থাকে তাহলে fopen নাল রিটার্ন করে। আরবি প্লাস আর প্লাসের মতোই, কেবল এটা বাইনারি মোডের জন্য অ্যাপ্লিকেবল। ডব্লিউ প্লাস open for both reading and writing if the file exists its contents are overwritten if the file does not exist it will be created। অর্থাৎ ডব্লিউ প্লাস মোড রিডিং অথবা রাইটিং দুটো কাজের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। যদি ফাইলটা আগের থেকে থাকে তাহলে তার আগের কন্টেন্ট ডিলিট হয়ে নিউ কন্টেন্ট ওভাররিটেন হবে বা পুরনো কন্টেন্টটা রিপ্লেস হয়ে নতুন কন্টেন্ট এসে বসবে, এবং ফাইল যদি না থেকে থাকে তাহলে নতুনভাবে ক্রিয়েট হয়ে যাবে বা তৈরি হয়ে যাবে। ডব্লিউ প্লাস মোড অ্যাজ ইট ইজ ডব্লিউ প্লাস, অর্থাৎ ডব্লিউ প্লাসে আমাদের যে কাজটা হয় ডব্লিউ বি প্লাসও আমরা সেই কাজেই ব্যবহার করে থাকি। এই মোডটাও ডব্লিউ প্লাস মোডের মতো, কেবল এটা বাইনারি মোডের জন্য অ্যাপ্লিকেবল। এ প্লাস মোড ওপেন ফর বোথ রিডিং অ্যান্ড অ্যাপেন্ডিং ইফ দ্য ফাইল ডাজ নট এক্সিস্ট ইট উইল বি ক্রিয়েটেড। তাহলে এ প্লাস মোডটাকে ব্যবহার করা হয়ে থাকে দুটো কাজের জন্য, রিডিং অথবা অ্যাপেন্ডিং বা রাইটিং এই কাজগুলো করা সম্ভব হয়। ফাইল যদি না থেকে থাকে তাহলে ফাইলটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায়। এ বি প্লাস মোড এটা এ প্লাস মোডের মতোই, কেবল এটা বাইনারি মোডের জন্য অ্যাপ্লিকেবল, বাদবাকি এ প্লাস মোডের মতোই সেম। তাহলে এতগুলো মোডের কথা এখানে আলোচনা হয়েছে। যারা নতুন তাদেরকে সাজেস্ট করব, যদি জেনারেল ফাইল বা টেক্সট ফাইল হয় তাহলে এ প্লাস মোডটা ইউজ করার জন্য, আর যদি বাইনারি ফাইল হয়
এবি প্লাস মোডটা ইউজ করাটা বেটার, এতে আমরা যে ধরনের কাজ করতে চাই সেই কাজগুলো করা সম্ভব হয়। এবার আমরা আসছি এফ ওপেনের এক্সাম্পল। একটা ফাইল পয়েন্টার ডিফাইন করলাম। এখানে a.txt ফাইলকে এফ ওপেন ফাংশনকে কাজে লাগিয়ে রিড মোডে ওপেন করলাম। যদি এফ ওপেন ফাইলটিকে সাকসেসফুলি ওপেন করতে না পারে অর্থাৎ নাল রিটার্ন করে, তাহলে আমরা মেসেজ দেবো ক্যান নট ওপেন ফাইল। আর যদি সাকসেসফুলি ওপেন করে দেয় তাহলে এলস পার্টে আমরা মেসেজ দেবো ফাইল ওপেন সাকসেসফুলি। নেক্সট ফাইলটাকে ক্লোজ করলাম। এবার আমরা আলোচনা করব এফ ক্লোজ ফাংশন। এফ ক্লোজ closes the named stream. All buffers associated with the stream are flushed before closing. System allocated buffers are freed upon closing. তাহলে এফ ক্লোজ একটা স্ট্রিম বা ফাইলকে ক্লোজ করে, ক্লোজ করার আগে ওই স্ট্রিমের অ্যাসোসিয়েটেড বাফারকে ফ্লাশ করে বা রিফ্রেশ করে বা ক্লিয়ার করে। সিস্টেম অ্যালোকেটেড বাফারস আর ফ্রিড আপন ক্লোজিং। যখনই আমরা ফাইলটাকে বা স্ট্রিমটাকে ক্লোজ করব তখন তার অ্যাসোসিয়েটেড বাফারটা ফ্রি হয়ে যায়। জেনারেল ফর্ম এফ ক্লোজ এবং আর্গুমেন্ট হিসেবে পাস হয়েছে ফাইল পয়েন্টার। এখানে একটি মনে রাখার বিষয়বস্তু আছে অর্থাৎ নোট আছে। বাফারস অ্যাসাইন্ড উইথ সেট বাফ অর সেট ভি বাফ আর নট অটোমেটিক্যালি ফ্রিড। তাহলে সেট বাফ বা সেট ভি বাফ এই বাফার দুটো কিন্তু অটোমেটিক্যালি ক্লিয়ার হয় না। বাট ইফ সেট বাফ ইজ ফার্স্ট নাল ফর দ্য বাফার পয়েন্টার ইট উইল ফ্রি ইট আপন ক্লোজ। অর্থাৎ যদি সেট বাফ নাল রিটার্ন করে তাহলে কিন্তু সেই বাফারটা ক্লিয়ার হয়ে যায়। রিটার্ন ভ্যালু অন সাকসেস এটা রিটার্ন করে 0, এরর হলে রিটার্ন করে ইওএফ অর্থাৎ এন্ড অফ ফাইল। এখন আমরা আলোচনা করব getC and putC. getC is a macro that gets one character from a stream. তাহলে এটা একটা ম্যাক্রো যেটা একটা স্ট্রিম থেকে একটা ক্যারেক্টার রিড করে। It returns the next character on the given input stream and increments the stream's file pointer to the point to the next character. যেই না একটা ক্যারেক্টারকে সে রিড করে অটোমেটিক্যালি পরের ক্যারেক্টারে সে ইনক্রিমেন্টেড হয় এবং নেক্সট ক্যারেক্টারটাকে সে পয়েন্ট করে। putC is a macro that outputs a character to a stream. putC একটা ম্যাক্রো যেটা একটা স্ট্রিম বা ফাইলে একটা ক্যারেক্টারকে রাইট করে। জেনারেল ফর্ম getCর মধ্য দিয়ে একটা ফাইল পয়েন্টার পাস হয় এবং সে ইন্টিজার রিটার্ন করে। putCও একটা ইন্টিজার রিটার্ন করে এবং আর্গুমেন্ট হিসেবে একটি ক্যারেক্টার পাস হয় এবং একটি ফাইল পয়েন্টার পাস হয়। এখন আমরা আলোচনা করব এদের রিটার্ন ভ্যালু সম্পর্কে। অন সাকসেস getC returns the character read after converting it to an int without sign extension. getC যে ক্যারেক্টারটাকে রিড করলো সেই ক্যারেক্টারটাকে সাইন এক্সটেনশন বাদ দিয়ে ইন্টিজারে কনভার্ট করে সেই ইন্টিজার ভ্যালুটাকে রিটার্ন করবে। আফটার কনভার্টিং ইট টু অ্যান ইন্ট উইদাউট সাইন এক্সটেনশন কথাটার মানে হলো ওই ক্যারেক্টারটাকে আনসাইন ইন্টিজারে কনভার্ট করবে। অর্থাৎ এখানে কোনো পজিটিভ নেগেটিভ ইত্যাদি কিছু ব্যাপার থাকবে না, ক্যারেক্টারের আনসাইন্ড ইন্টিজারটাকেই রিটার্ন করবে। putC রিটার্নস দ্য ক্যারেক্টার গিভেন বাই সি। অর্থাৎ putC যে ক্যারেক্টারটাকে রিড করেছে সেই ক্যারেক্টারটাকে রিটার্ন করবে। অন এরর অ্যান্ড অন এন্ড অফ ফাইল ফর getC বোথ রিটার্ন ইওএফ। যদি এরর হয় কিংবা getC এন্ড অফ ফাইলে রিচ করে অর্থাৎ ফাইলের শেষে পৌঁছে যায়, উভয় ক্ষেত্রেই তারা ইওএফ অর্থাৎ এন্ড অফ ফাইল রিটার্ন করবে। এখন আমরা getC ফাংশনের ইউজ বা ব্যবহার আলোচনা করব। ফাইল পয়েন্টার ক্রিয়েট করা হয়েছে। এবার এফ ওপেন দিয়ে ফাইলটাকে রিড মোডে ওপেন করা হয়েছে। যদি না করতে পারে তাহলে করসপন্ডিং মেসেজ ডিসপ্লে করে দেওয়া হয়েছে। আর যদি ফাইলটা সঠিকভাবে ওপেন হয় তাহলে এলস পার্টে যা আছে সেই পার্টটা কাজ করবে। এখানে getC এই ফাংশনটাকে কাজে লাগিয়ে একটা ক্যারেক্টার রিড করা হয়েছে, সেই ক্যারেক্টারটাকে এখানে ডিসপ্লে করে দেওয়া হয়েছে এবং তারপর ফাইলটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে। এই জায়গাতে আমরা getCর ইউজ বা অ্যাপ্লিকেশন করেছি। এখন আমরা putCর ইউজ সম্পর্কে আলোচনা করছি।
আমরা প্রথমে ফাইল পয়েন্টার ডিফাইন করেছি, test.txt ফাইলকে রাইট মোডে আমরা ওপেন করলাম। যদি ফাইলটা ওপেন করতে না পারে তাহলে করসপন্ডিং মেসেজ ডিসপ্লে করলাম, আর যদি ফাইলটা সঠিকভাবে রাইট মোডে ওপেন হয় তাহলে এই পার্টটা কাজ করবে। এখানে আমরা কি করেছি, একটা কিবোর্ড থেকে ক্যারেক্টার রিসিভ করেছি, তারপর পুটসি ওই ফাংশনটাকে কাজে লাগিয়ে ওই ফাইলের মধ্যে ক্যারেক্টারটাকে রাইট করে দিয়েছি। এখানে আমরা ফাইলটাকে ক্লোজ করেছি, অর্থাৎ এই জায়গাতে আমরা পুটসি ইউজ করেছি। এখন আমরা আলোচনা করব fgetc এবং fputc সম্পর্কে। fgetc gets a character from a stream. fgetc returns the next character on the named input and it is a function version of getc macro. তাহলে getc একটা ফাইল থেকে বা একটা স্ট্রিম থেকে একটা ক্যারেক্টার রিড করে, রিড করার পরই ফাইল পয়েন্টার নেক্সট ক্যারেক্টারে এসে অ্যাসাইন হয়। ইট ইজ আ ফাংশন ভার্সন অফ getc ম্যাক্রো। তাহলে getc যে কাজ করে fgetcও সেই কাজ করে, কেবলমাত্র ডিফারেন্স এটা যে getc ম্যাক্রোর ফাংশন ভার্সন। fputc আউটপুটস এ ক্যারেক্টার টু এ স্ট্রিম। fputc একটা ফাইলে একটা ক্যারেক্টারকে রাইট করে। এটা fgetcর জেনারেল ফর্ম, যেটা একটা ইন্টিজার রিটার্ন করে এবং আর্গুমেন্ট হিসেবে একটা ফাইল পয়েন্টার পাস করানো হয়। এটা fputcর জেনারেল ফর্ম, যেখানে ইন্টিজার রিটার্ন করে এবং আর্গুমেন্ট হিসেবে একটা ক্যারেক্টার পাস করানো হয়, যেটা ওই ক্যারেক্টারের আনসাইন্ড ইন্টিজার ভার্সন, এবং একটা ফাইল পয়েন্টার পাস করানো হয়। এবার আলোচনা করব ফাংশন দুটোর রিটার্ন ভ্যালু সম্পর্কে। অন সাকসেস fgetc রিটার্নস দ্য ক্যারেক্টার রিড আফটার কনভার্টিং ইট টু এন ইন্ট উইদাউট সাইন এক্সটেনশন। অর্থাৎ যে ক্যারেক্টারটাকে রিড করে সেই ক্যারেক্টারকে সাইন এক্সটেনশন বাদ দিয়ে ইন্টিজারে কনভার্ট করে, অর্থাৎ ক্যারেক্টারের আনসাইন্ড ইন্টিজার ফর্মটাকে রিটার্ন করে। অ্যান্ড fputc রিটার্নস ক্যারেক্টার সি, যে ক্যারেক্টারটাকে রিড করেছে সেই ক্যারেক্টারটাকে রিটার্ন করে। অন এরর বোথ রিটার্ন ইউএফ। যদি কোনো এরর বা প্রবলেম অকার করে তাহলে দুজনেই কিন্তু ইউএফ অর্থাৎ এন্ড অফ ফাইল রিটার্ন করে। এখন আলোচনা করব fgetcর ইউজ। আমরা এখানে একটা ফাইল পয়েন্টার ডিফাইন করলাম, test.txt ফাইলকে রিড মোডে ওপেন করলাম। যদি ওপেন করতে না পারে আমরা করসপন্ডিং মেসেজ ডিসপ্লে করে দিলাম, এবং যদি সাকসেসফুলি ওপেন হয় তাহলে এই পার্টটা কাজ করবে। এখানে fgetc ফাংশনকে কাজে লাগিয়ে ফাইল থেকে একটা ক্যারেক্টারকে রিড করলাম, সেটাকে ডিসপ্লে করে দিলাম, তারপর ফাইলটাকে ক্লোজ করে দিলাম। এই জায়গাতে আমরা fgetc ইউজ করলাম বা অ্যাপ্লাই করলাম। এখন আমরা আলোচনা করব fputcর ইউজ বা অ্যাপ্লিকেশন। আমরা আগের মতোই একটা ফাইল পয়েন্টার ডিফাইন করলাম, test.txt ফাইলকে রাইট মোডে ওপেন করলাম। যদি না ওপেন করতে পারে তাহলে এরর মেসেজ ডিসপ্লে করলাম, যদি সাকসেসফুলি ওপেন করে তাহলে এই এলস পার্ট কাজ করবে। আমরা কিবোর্ড থেকে একটা ক্যারেক্টার রিসিভ করলাম, সেটা fputc ফাংশনটাকে কাজে লাগিয়ে ওই ফাইলে সেই ক্যারেক্টারটাকে রাইট করলাম, তারপর আমরা ফাইলটাকে ক্লোজ করলাম। এই জায়গাতে fputc এই ফাংশনের অ্যাপ্লিকেশন করা হলো বা ইউজ করা হলো। এখানে আমরা আলোচনা করছি fgetch এবং fputsh ফাংশন সম্পর্কে। fgetch gets a string from a stream। একটা ফাইল থেকে বা একটা স্ট্রিম থেকে একটা স্ট্রিংকে রিড করতে পারে। fputsh আউটপুটস এ স্ট্রিং টু এ স্ট্রিম। একটা ফাইলের মধ্যে একটা স্ট্রিংকে রাইট করতে পারে। জেনারেল ফর্ম, এটা fgetch এর জেনারেল ফর্ম, যে একটা ক্যারেক্টার অ্যারে রিটার্ন করে, আর্গুমেন্ট হিসেবে একটা ক্যারেক্টার অ্যারে নেয়। ইন্ট n এটা হচ্ছে গিয়ে সাইজ অফ দ্য ক্যারেক্টার অ্যারে, অর্থাৎ ম্যাক্সিমাম n-1 সংখ্যক ক্যারেক্টার রিড করতে পারবে। আর এখানে ফাইল পয়েন্টারটা পাস হয়। fputsh এটা fputsh এর জেনারেল ফর্ম, যে একটা ইন্টিজার রিটার্ন করে, আর্গুমেন্ট হিসেবে একটা ক্যারেক্টার অ্যারে পাস হয় এবং ফাইল পয়েন্টার পাস হয়। এখন আমরা ফাংশন দুটোর এক্সিকিউশন সম্পর্কে আলোচনা করছি। fgetch রিডস ক্যারেক্টার ফ্রম স্ট্রিম ইনটু দ্য স্ট্রিং s। তাহলে
একটা স্ট্রিম থেকে ওই এস যে ক্যারেক্টার অ্যারেটা ব্যবহার করা হয়েছে সেখানে ফাইল থেকে একটি একটি করে ক্যারেক্টার পড়ে সেই অ্যারের মধ্যে স্টোর করে। ইট স্টপস হোয়েন ইট রিডস আইদার n-1 ক্যারেক্টার্স অর এ নিউ লাইন ক্যারেক্টার হুইচ এভার কামস ফার্স্ট। এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কখন স্টপ হবে না যদি n-1 সংখ্যক ক্যারেক্টার রিড করে ফেলে অথবা নিউ লাইন ক্যারেক্টার অকার করে, দুটোর মধ্যে যেটা ফার্স্ট সেখানেই টার্মিনেট হয়। আমরা আরেকবার fgetS ফাংশনটার দিকে তাকাবো। এখানে একটা ক্যারেক্টার অ্যারে দেওয়া আছে এবং তার সাইজ মেনশন করে দেওয়া আছে, অর্থাৎ এখানে বলা আছে গিয়ে কি না ম্যাক্সিমাম n-1 সংখ্যক ক্যারেক্টার রিড করতে পারবে, কিংবা যদি মাঝে নিউ লাইন ক্যারেক্টার পেয়ে যায় তাহলেও কিন্তু ফাংশনটা টার্মিনেট হয়ে যাবে, তাহলে কিন্তু আর রিড করবে না। তাহলে আইদার n-1 অথবা নিউ লাইন ক্যারেক্টার যেটা আগে পাবে সেখানেই ফাংশনের এক্সিকিউশন স্টপ হবে। fgetS retains the new character at the end of s and appends a null byte to s to mark the end of string। তাহলে fgetS এই ফাংশনটা s ক্যারেক্টার অ্যারের এন্ডে একটা নিউ লাইন ক্যারেক্টার অ্যাড করে এবং তারও এন্ডে একটা নাল বাইট অ্যাড করে। নাল বাইটটা অ্যারের এন্ড ঘোষণা করে, বা অ্যারেটা কোথায় শেষ তার টার্মিনাস হলো নাল বাইট। fputs copies the null terminated string s to the given output stream। fputs s ক্যারেক্টার অ্যারেকে আউটপুট স্ট্রিম বা ফাইলের মধ্যে রাইট করতে পারে। ইট ডাজ নট অ্যাপেন্ড এ নিউ লাইন ক্যারেক্টার অ্যান্ড দ্য টার্মিনেটিং নাল ক্যারেক্টার ইজ নট কপিড। এটা কিন্তু নিউ লাইন ক্যারেক্টার বা লাস্টে যে নাল বাইটটা থাকে সেই দুটো জিনিসকে কিন্তু কপি করতে পারে না। এবার আলোচনা করব রিটার্ন ভ্যালু সম্পর্কে। অন সাকসেস fgetS রিটার্নস দ্য স্ট্রিং পয়েন্টেড টু বাই s। তাহলে fgetS s ক্যারেক্টার অ্যারের পয়েন্টারটাকে রিটার্ন করে। fputs রিটার্নস দ্য লাস্ট ক্যারেক্টার রিটন। তাহলে fputs ফাংশন যখন স্ট্রিংটাকে কোনো একটা ফাইলের মধ্যে রাইট করে লাস্ট যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটাকে রিটার্ন করে। অন এরর on end of file or error fgetS returns null। তাহলে যদি কোনো এরর বা প্রবলেম অকার করে কিংবা fgetS end of file অর্থাৎ ফাইলের শেষে পৌঁছে যায়, দুটো ক্ষেত্রেই সে নাল রিটার্ন করে। on error fputs returns eof। কোনো প্রবলেম হলে fputs eof অর্থাৎ end of file রিটার্ন করে। এখন আমরা আলোচনা করব fgetS ফাংশনের ইউজ সম্পর্কে। এখানে আমরা ফাইল পয়েন্টারকে ডিফাইন করা, fopen এর সাহায্যে test.txt ফাইলকে অ্যাপেন্ড মোডে ওপেন করা এবং যদি সাকসেসফুলি রান না করতে পারে তাহলে করসপন্ডিং মেসেজ ডিসপ্লে করার কাজটা করে দিলাম। যদি ফাইলটা অর্থাৎ test.txt সঠিকভাবে অ্যাপেন্ড মোডে ওপেন হয় তাহলে এই এলস পার্ট কাজ করবে। এই এলস পার্টের মধ্যে আমরা fgetS ফাংশনকে কাজে লাগিয়ে s অ্যারের মধ্যে ম্যাক্সিমাম 100-1 অর্থাৎ 99টা ক্যারেক্টার fp স্ট্রিম থেকে আমরা রিড করব এবং সেটা স্ক্রিনে ডিসপ্লেও করে দেবো। নেক্সট আমরা কি করব, ফাইল পয়েন্টারটাকে ক্লোজ করব। এখানে আমরা fgetS এই ফাংশনটার ইউজ করলাম। এখন আমরা আলোচনা করব fputs এই ফাংশন সম্পর্কে। তাহলে অ্যাজ ইট ইজ আমরা এই পর্যন্ত কোডের ব্যাখ্যা আগে যেমন দিয়েছি এখানেও সেরকম, কেবল কি না test.txt ফাইলকে আমরা অ্যাপেন্ড মোডে এখানে ওপেন করলাম। যদি সাকসেসফুলি ওপেন হয় তাহলে এই এলস পার্ট কাজ করবে। এখানে আমরা কি করলাম না একটা লাইন অফ স্ট্রিং এই s অ্যারের মধ্যে আমরা স্টোর করলাম, সেই s কে fputs এই ফাংশনের সাহায্যে fp স্ট্রিমে রাইট করলাম। নেক্সট আমরা কি করলাম, সেই ফাইল পয়েন্টারটাকে ক্লোজ করলাম বা ফাইলটাকে ক্লোজ করলাম। এইখানে আমরা fputs এই ফাংশনটার ইউজ করলাম। এখন আমরা আলোচনা করব fseek ফাংশন। fseek ফাংশন রিপোজিশনস দ্য ফাইল পয়েন্টার অফ এ স্ট্রিম, অর্থাৎ একটা ফাইলের ফাইল পয়েন্টারকে রিপোজিশন করে বা বিভিন্ন জায়গাতে আমরা ফাইল পয়েন্টারকে সেট করতে পারি। জেনারেল ফর্ম, এটা জেনারেল ফর্ম। এই fseek রিটার্ন করে ইন্টিজার, এর মধ্য দিয়ে আর্গুমেন্ট হিসেবে পাস হয়
ফাইল পয়েন্টার, লং অফসেট এবং ইন্ট হোয়েন্স। এই অফসেট এবং হোয়েন্স সম্পর্কে আলোচনা করছি। fseek sets the file pointer of a stream to a new position, অর্থাৎ আমরা একটা ফাইলের পয়েন্টারকে আমরা একটা নতুন পজিশনে পয়েন্ট করতে পারি। এখানে আমরা আলোচনা করব অফসেট, ডিফারেন্স ইন বাইটস বিটুইন হোয়েন্স। ফর টেক্সট মোড দ্য স্ট্রিম অফসেট শুড বি 0 or a value returned by ftel। তাহলে আমরা fseek এর মধ্য দিয়ে যে লং অফসেট কথাটা পাস করি সেটা আমরা আইদার 0 বসাতে পারি, অথবা ftel যে পজিশনটা রিটার্ন করবে সেটাও আমরা এর মধ্যে দিয়ে পাস করতে পারি। এটা ডিফারেন্স বিটুইন অফসেট এবং হোয়েন্স, এই দুটোর ডিফারেন্স আমাদেরকে fseek ফাংশনের মধ্য দিয়ে পাস করাতে হবে। এখন আলোচনা করছি হোয়েন্স। One of three has defined seek underscore XXX file pointer locations। এই seek underscore 3x এই has define, এদের তিনটে ভ্যালু বা তিনটে কনস্ট্যান্ট ভ্যালু আছে, যেখানে seek underscore set বা 0 এটা ফাইলের বিগিনিং বোঝায়। seek underscore car অথবা আমরা এটাকে রিপ্লেস করতে পারি 1 দ্বারা, যেটা ফাইলের কারেন্ট পজিশন বোঝায়। seek underscore end বা আমরা এটাকে রিপ্লেস করতে পারি 2 দ্বারা, যেটা ফাইলের এন্ড বোঝায়। তাহলে fseek এর মধ্য দিয়ে আমরা ফাইল পয়েন্টার পাস করব, অফসেট হিসেবে আমরা 0 পাস করতে পারি, বা ftel যে ভ্যালুটা রিটার্ন করে সেই ভ্যালুটা বসাতে পারি, এবং হোয়েন্সের মধ্য দিয়ে আমাদের কাছে তিনটে অপশান আছে 0, 1 এবং 2, অর্থাৎ seek underscore set, seek underscore car এবং seek underscore end, যেগুলো যথাক্রমে ফাইলের বিগিনিং, ফাইলের কারেন্ট পজিশন এবং এন্ড অফ দ্য ফাইল বোঝায়। এবার আমরা রিটার্ন ভ্যালু সম্পর্কে আলোচনা করব। অন সাকসেস দ্য পয়েন্টার ইজ সাকসেসফুলি মুভড fseek রিটার্নস 0। তাহলে যদি পয়েন্টারটাকে সাকসেসফুলি রিপোজিশন করে দিতে পারে বা নতুন জায়গাতে অ্যালোকেট করে দিতে পারে, তাহলে fseek রিটার্ন করে 0। অন ফেলিউর fseek রিটার্নস নন জিরো ভ্যালু, অর্থাৎ 0 ব্যতীত অন্য যে কোনো ভ্যালু আইদার পজিটিভ বা নেগেটিভ রিটার্ন করবে যদি রিপোজিশন না করতে পারে, অর্থাৎ যদি fseek ফেলিউর হয়। এখন আমরা fseek এর এক্সাম্পল নিয়ে আলোচনা করব। আগের বর্ণনা অনুসারে আমরা ফাইল পয়েন্টার ডিক্লারেশন, ফাইল ওপেন এবং সাকসেসফুলি যদি ওপেন না করতে পারে তাহলে তার করসপন্ডিং মেসেজ ডিসপ্লে করে দিলাম। এলস পার্টে আলোচনা করব যদি ফাইল সাকসেসফুলি ওপেন হয়, অর্থাৎ test.txt ফাইলটা যদি রিড মোডে সাকসেসফুলি ওপেন হয় তাহলে আমাদের এই এলস পার্টটা কাজ করবে। এখানে আমরা fseek ফাংশনটাকে ইউজ করেছি, যার মধ্য দিয়ে পয়েন্টার হিসেবে ফাইল পয়েন্টার পাস করে দেওয়া হয়েছে। ইউজুয়ালি আমরা অফসেটকে 0 পাঠালাম, যেটার টাইপ লং, যে কারণে আমরা 0l পুট করেছি। seek end অর্থাৎ আগের বর্ণনা অনুসারে ফাইল পয়েন্টার একদম ফাইলের এন্ডে গিয়ে রিপোজিশন হবে বা পয়েন্ট হবে। নেক্সট আমরা ftel ফাংশন কল করেছি। ftel ফাইলের কারেন্ট পজিশনকে রিটার্ন করে। যেহেতু আমাদের অফসেট 0 এবং কারেন্ট পজিশনকে আমরা ফাইলের এন্ডে নিয়ে গেছি, এবং test.txt এটা যেহেতু টেক্সট ফাইল, সেহেতু ftel যে ভ্যালুটা রিটার্ন করবে অর্থাৎ লেনে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হবে ফাইলের সাইজ, যে কারণে আমরা মেসেজ ডিসপ্লে করে দিয়েছি সাইজ অফ দ্য গিভেন ফাইল বলে আমরা লেন কথাটাকে ডিসপ্লে করে দিয়েছি। এবার ফাইলটাকে আমরা এখানে ক্লোজ করেছি। এখন আমরা আলোচনা করব ftel ফাংশন সম্পর্কে। ftel রিটার্নস দ্য কারেন্ট ফাইল পয়েন্টার, অর্থাৎ ftel একটা ফাইলের কারেন্ট ফাইল পয়েন্টার বা ফাইল হেডারের পজিশনটাকে রিটার্ন করে। এটা ftel এর জেনারেল ফর্ম, যেটা রিটার্ন করছে লং এবং আর্গুমেন্ট হিসেবে পাস করাচ্ছে একটা ফাইল পয়েন্টার বা স্ট্রিম পয়েন্টার। ftel রিটার্নস দ্য কারেন্ট ফাইল পয়েন্টার অফ স্ট্রিম, অর্থাৎ যেটা আগে এতক্ষণ বললাম। এখন আলোচনা করব রিটার্ন ভ্যালু সম্পর্কে। অন সাকসেস রিটার্নস দ্য কারেন্ট ফাইল পয়েন্টার, অন এরর রিটার্নস -l অ্যান্ড সেটস এরর নম্বর 2 এ পজিটিভ ভ্যালু। যদি ফেলিউর হয় তাহলে -1 রিটার্ন করবে। যেহেতু ftel রিটার্ন করে লং, সেই জন্য এখানে বলা হয়েছে -1l, l স্ট্যান্ড ফর লং, এবং এরর নম্বরকে পজিটিভ ভ্যালু সেট করবে।
এবার আমরা এফটেলের ইউজ আলোচনা করছি। একটা ফাইল পয়েন্টার ডিফাইন করা হলো, a.txt ফাইলকে ওপেন করা হলো রাইট মোডে এবং ফাইলের মধ্যে একটা মেসেজ বা স্ট্রিং লেখা হলো দিস ইজ আ টেস্ট। যেহেতু ফাইলে রাইট হলে ফাইল পয়েন্টার অটোমেটিক্যালি ফাইলের এন্ডে চলে যায় এবং ফাইলটা টেক্সট ফাইল, সে কারণে এখানে মেসেজ ডিসপ্লে করবে দ্য ফাইল পয়েন্টার ইজ অ্যাট হোয়াইট, ফাইলের কারেন্ট পজিশন। যেহেতু এফটেল ফাইলের কারেন্ট পজিশনটা রিটার্ন করে। ফাইলটাকে এখানে ক্লোজ করা হলো। এখন আমরা আলোচনা করব ফরম্যাটেড আউটপুট সম্পর্কে। আমরা আউটপুট ফরম্যাটেড করি ইউজিং .printf ফাংশন, অর্থাৎ 3.printf ফাংশনকে কাজে লাগিয়ে। এই তিনটে ডট ভেরিয়েবল হিসেবে কাজ করছে, অর্থাৎ printf ফাংশনের আগে প্রি টেক্সট আছে, যেমন cprintf, fprintf, sprintf ইত্যাদি। এখন আমরা একটা ফাংশন সম্পর্কে আলোচনা করছি। cprintf sends formatted output to the text window on the screen, অর্থাৎ cprintf স্ক্রিনের একটা টেক্সট উইন্ডোতে ফরম্যাট আউটপুট শো করে। fprintf sends formatted output to a stream, fprintf একটা স্ট্রিমে ফরম্যাটেড আউটপুট শো করে। printf sends formatted output to stdin, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট ডিভাইসে printf ফাংশন ফরম্যাটেড আউটপুট শো করে। printf ফাংশন মনিটরে স্ট্যান্ডার্ড আউটপুট শো করে। sprintf sends formatted output to a string, sprintf ফাংশন একটা স্ট্রিংয়ে ফরম্যাটেড আউটপুট শো করে। vfprintf sends formatted output to a stream using an argument list, অর্থাৎ vfprintf ফাংশন একটা স্ট্রিমে ফরম্যাটেড আউটপুট শো করে, সঙ্গে আর্গুমেন্ট লিস্ট পাস হয়। vprintf sends formatted output to stdin using an argument list, vprintf ফাংশন মনিটরে ফরম্যাটেড আউটপুট ডিসপ্লে করে, সঙ্গে আর্গুমেন্ট লিস্ট পাস হয়। vsprintf sends formatted output to a string using an argument list, vsprintf ফাংশন একটা স্ট্রিংয়ে ফরম্যাটেড আউটপুট শো করে, সঙ্গে আর্গুমেন্ট লিস্ট পাস হয়। এখানে ফাংশনগুলোর জেনারেল ফর্ম বা ডিক্লারেশন শো করা হয়েছে। এখান থেকে এই পর্যন্ত প্রতিটা ফাংশনের জেনারেল ফর্ম। রিমার্ক: all these functions are declared in stdio.h except cprintf which is declared in conio.h, তাহলে সমস্ত ফাংশন stdio.h এ ডিক্লেয়ার করা আছে। কেবলমাত্র যদি আমরা cprintf ফাংশনকে ইউজ করতে চাই তাহলে আমাদের conio.h এই হেডার ফাইলটা ডিক্লেয়ার করতে হবে। এখন আমরা একটা ফাংশনের ডেসক্রিপশন দিচ্ছি। সর্বপ্রথম আলোচনা করছি cprintf। With cprintf, the string is written either directly to screen memory or by a way of a BIOS call depending on the value of direct video. cprintf এর সাহায্যে আমরা ডাইরেক্টলি স্ক্রিন মেমোরিতে কোনো একটা স্ট্রিংকে ডিসপ্লে করতে পারি অথবা BIOS কলের সাহায্যে আমরা ডিসপ্লে করতে পারি। এটা ডিপেন্ড করছে ডাইরেক্ট ভিডিওর ভ্যালুর উপর, অর্থাৎ ডাইরেক্ট ভিডিওর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা ডাইরেক্ট স্ক্রিন মেমোরিতে রাইট করতে পারি অথবা BIOS কলের উপর ডিপেন্ড করতে পারি। cprintf does not translate line feed characters \n into carriage return line feed characters pair \r and \n। তাহলে cprintf ফাংশন নিউ লাইন ক্যারেক্টার বা লাইন ফিড ক্যারেক্টার অর্থাৎ \n কে এবং ক্যারেজ রিটার্ন \r কে ট্রান্সলেট করতে পারে না। নেক্সট আমরা আলোচনা করব vprintf ফাংশন। The vprintf functions are known as alternate entry points for the ... printf functions. vprintf ফাংশনকে ... printf ফাংশনের alternate entry point হিসেবে ট্রিটমেন্ট করি। They behave exactly like their ... printf counterparts except they accept a pointer to a list of arguments va_list arglist instead of accepting an actual list of arguments address। vprintf ফাংশনগুলো
ডট 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 প্রিন্টএফ ফাংশনের মতোই ব্যবহার করে, পার্থক্য এই ভি প্রিন্টএফ ফাংশনগুলো ভিএ আন্ডারস্কোর লিস্ট এই আর্গুমেন্ট লিস্ট থেকে পয়েন্টারগুলোকে কালেক্ট করে, যেখানে ডট 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 প্রিন্টএফ ফাংশনগুলো অ্যাড্রেস আর্গুমেন্ট লিস্ট থেকে পয়েন্টারগুলো কালেক্ট করে। When we use the ss not is equal to ds flag, vprintf assumes that the address being passed is in the ss segment. যখন আমরা ss not is equal to ds ফ্ল্যাগটা ইউজ করি, vprintf ধরে নেয় অ্যাড্রেস আর্গুমেন্ট লিস্ট ss সেগমেন্টে পাস হয়েছে। এখন আমরা আলোচনা করব রিটার্ন ভ্যালু সম্পর্কে। On success, the dot 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 printf function return the number of bytes output, অর্থাৎ যতগুলো বাইট আউটপুটে ডিসপ্লে হয়েছে সেই সংখ্যাটাই ডট 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 প্রিন্টএফ ফাংশন রিটার্ন করে। cprintf returns the number of characters output, cprintf ফাংশন বাইটের পরিবর্তে নাম্বার অফ ক্যারেক্টার রিটার্ন করে। sprintf does not include the terminating null byte in the count, sprintf টার্মিনেটিং নাল বাইটকে কাউন্ট করে না। অন এরর দিজ ফাংশনস রিটার্ন ইওএফ, এরর অকার করলে সব ফাংশনই অর্থাৎ ডট 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 প্রিন্টএফ এর আন্ডারে যত ফাংশন আছে সব ফাংশনই ইওএফ অর্থাৎ এন্ড অফ ফাইল রিটার্ন করে। এখন আমরা এফ প্রিন্টএফ এর এক্সাম্পল বা ইউজ আলোচনা করছি। একটা ফাইল পয়েন্টার ডিফাইন করা হলো, ইন্টিজার, ক্যারেক্টার এবং ফ্লোট ভেরিয়েবল ডিফাইন এবং ভ্যালু অ্যাসাইন করা হলো। a.txt ফাইলকে রাইট মোডে ওপেন করা হলো। এফ প্রিন্টএফ ফাংশনকে কাজে লাগিয়ে ওই ফাইলে আমরা ইন্টিজার, ক্যারেক্টার এবং ফ্লোটকে ফরম্যাটেড ওয়েতে প্রিন্ট করলাম। নেক্সট ফাইলটাকে ক্লোজ করলাম। এখন আমরা সি প্রিন্টএফ ফাংশনের এক্সাম্পল আলোচনা করব। এখানে আমরা একটা উইন্ডোজ ফাংশন ইউজ করেছি, যার এই দুটো আর্গুমেন্ট টপ লেফট কর্নারের কোঅর্ডিনেটর এবং এই দুটো আর্গুমেন্ট বটম লেফট কর্নারের কোঅর্ডিনেটর। উইন্ডো একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে আউটপুট উইন্ডোতে, যার মধ্যে সি প্রিন্টএফ ফাংশন এই হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিংটা ডিসপ্লে করবে। সি প্রিন্টএফ ক্যারেজ রিটার্ন বা নিউ লাইন ফিডকে ট্রান্সলেট করতে পারে না, সেটা বোঝানোর জন্যই ইচ্ছাকৃতভাবে এখানে এই দুটো এসকেপ সিকোয়েন্স ইউজ করেছি, যাতে বোঝা যায় যে সি প্রিন্টএফ ক্যারেজ রিটার্ন বা নিউ লাইন ক্যারেক্টারকে ট্রান্সলেট করতে পারে না। এবার আমরা এস প্রিন্টএফ ফাংশনের এক্সাম্পল নিয়ে আলোচনা করব। এস প্রিন্টএফ একটা স্ট্রিং এর মধ্যে ফরম্যাটেড আউটপুট ডিসপ্লে করে, সেই জন্য প্রথমে একটা ক্যারেক্টার অ্যারে ডিফাইন করা হয়েছে। সেই অ্যারের মধ্যে এস প্রিন্টএফ ফাংশনটাকে কাজে লাগিয়ে একটা ফরম্যাটেড স্ট্রিংকে ডিসপ্লে করানো হয়েছে, যেখানে এম পাই অর্থাৎ পায়ের ভ্যালুটা ডিসপ্লে হবে। নেক্সট আমরা সেই ক্যারেক্টার অ্যারেটাকে প্রিন্ট বা ডিসপ্লে করে দিয়েছি। এখন যে এম আন্ডারস্কোর পাই বা পায়ের বিভিন্ন ভ্যালুগুলোর সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এম আন্ডারস্কোর পাই এটা হচ্ছে পাই কনস্ট্যান্ট। এম আন্ডারস্কোর পাই আন্ডারস্কোর 2 অর্থাৎ 1/2 মানে 1/পাই মানে পাই বাই 2। এম আন্ডারস্কোর পাই আন্ডারস্কোর 4 মানে 1/4 তার মানে পাই বাই 4। এম আন্ডারস্কোর 1 আন্ডারস্কোর পাই মানে 1/পাই বা 1/পাই। সিমিলারলি এম আন্ডারস্কোর 2 আন্ডারস্কোর পাই কথাটার মানে 2/পাই মানে 2/পাই। সিমিলারলি এম আন্ডারস্কোর 1 আন্ডারস্কোর SQRT পাই মানে 1/√of পাই মানে 1/√of পাই, এবং এম আন্ডারস্কোর 2 আন্ডারস্কোর √of পাই এটার মানে 2/√of পাই, দ্যাটস মিন 2/√of পাই। এখন আমরা ভিএফ প্রিন্টএফ ফাংশনের এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। এখানে একটা আমরা ইউজার ডিফাইন ফাংশন তৈরি করেছি, যার নাম ভিএফপিটি। এখানে ভিএ লিস্ট তৈরি করা হয়েছে, একটা ইন্টিজার ব্যবহার করা হয়েছে সিএনটি, ভিএ স্টার্ট করা হয়েছে। এখানে ভিএফ প্রিন্টএফ ফাংশনকে ইউজ করা হয়েছে, যেহেতু ভিএফ প্রিন্টএফ ফাংশন যতগুলো ক্যারেক্টারকে
কোনো স্ট্রিমে রাইট করবে সেই সংখ্যাটাকে রিটার্ন করে, সেই জন্য সিএনটি এই ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে ভিএফ প্রিন্টএফ ফাংশনে রিটার্ন ভ্যালুটা স্টোর করা হয়েছে, ভিএ কে এন্ড করা হয়েছে এবং সিএনটি তথা ভিএফ প্রিন্টএফ ফাংশন যেটা রিটার্ন করেছে সেই ইন্টিজার ভ্যালুটাকে ফাংশন থেকে রিটার্ন করানো হয়েছে। এবার আমরা মেন নিয়ে আলোচনা করছি। এখানে তিনটে ভেরিয়েবল ডিফাইন করা হয়েছে এবং তার ভ্যালু ইনিশিয়ালাইজ করা হয়েছে, যথাক্রমে তারা ইন্টিজার, ফ্লোট এবং ক্যারেক্টার। একটা টেম্পোরারি ফাইল ক্রিয়েট করা হয়েছে, যদি সেটা ক্রিয়েট করতে না পারে তাহলে এই এরর মেসেজটা ডিসপ্লে করা হয়েছে। নেক্সট, যদি টেম্পোরারি ফাইলটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যায় তাহলে এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। এখানে ভিএফপিএফ ফাংশনটিকে কল করা হয়েছে, সেখানে যথাক্রমে ইন্টিজার, ফ্লোট এবং স্ট্রিংকে ফরম্যাটেড ওয়েতে প্রিন্ট করিয়ে দেওয়া হয়েছে। রিউইন্ড ফাংশনকে কাজে লাগিয়ে ফাংশনের একেবারে বিগিনিংয়ে আমরা পয়েন্টারকে সেট করেছি। নেক্সট, এফ স্ক্যানএফ ফাংশনকে কাজে লাগিয়ে যথাক্রমে ইন্টিজার, ফ্লোট এবং স্ট্রিং এই ভ্যালুগুলোকে আমরা স্ক্যান করে নিয়েছি ওই টেম্পোরারি ফাইল থেকে। আবার প্রিন্টএফ ফাংশনকে কাজে লাগিয়ে সেই ফরম্যাটেড ডেটাগুলোকে স্ক্রিনে আমরা ডিসপ্লে করে দিয়েছি, টেম্পোরারি ফাইলটাকে এখানে আমরা ক্লোজ করে দিয়েছি। এভাবে আমরা ভিএফ প্রিন্টএফ ফাংশনকে ইউজ করি। এবার আমরা ভি প্রিন্টএফ ফাংশনের এক্সাম্পল নিয়ে আলোচনা করব। এখানে আমরা একটা ইউজার ডিফাইন ফাংশন তৈরি করেছি, যেখানে ভিএ লিস্ট তৈরি করা হয়েছে, একটা ইন্টিজার ডিফাইন করা হয়েছে সিএনটি, ভিএ স্টার্ট করা হয়েছে। এখানে ভি প্রিন্টএফ ফাংশন ইউজ করা হয়েছে, যার রিটার্ন ভ্যালুটা সিএনটি এই ইন্টিজারে স্টোর করা হয়েছে। যেহেতু ভি প্রিন্টএফ ফাংশন কোনো একটা স্ট্রিমে যতগুলো ক্যারেক্টারকে রাইট করতে পারে সেই সংখ্যাটাকে রিটার্ন করে, সেই জন্য ভি প্রিন্টএফ ফাংশন এর রিটার্ন ভ্যালু সিএনটিতে স্টোর করা হয়েছে। ভিএ কে এন্ড করা হয়েছে, রিটার্ন করা হয়েছে সিএনটিকে, অর্থাৎ ভি প্রিন্টএফ ফাংশনের রিটার্ন ভ্যালু। এবার মেন ডিক্লেয়ার করা হয়েছে, মেনের মধ্যে যথাক্রমে ইন্টিজার, ফ্লোট এবং ক্যারেক্টার তিনটা ভেরিয়েবল ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন করা হয়েছে। ভিপিএফ এই ইউজার ডিফাইন ফাংশনটিকে কল করে আমরা যথাক্রমে ইন্টিজার, ফ্লোট এবং স্ট্রিংকে ফরম্যাটেড ওয়েতে প্রিন্ট করেছি। এই স্টেটমেন্টটিতে ভি প্রিন্টএফ ফাংশনের ইউজ বা অ্যাপ্লিকেশন হয়েছে। এখন আমরা ভিএস প্রিন্টএফ ফাংশনের এক্সাম্পল নিয়ে আলোচনা করব। এখানে আমরা ভিএসপিএফ নামে একটা ইউজার ডিফাইন ফাংশন ডিক্লেয়ার করেছি, যেখানে ভিএ লিস্ট তৈরি করা হয়েছে, এখানে ভিএ স্টার্ট করা হয়েছে, এখানে ভিএস প্রিন্টএফ ফাংশনকে ইউজ করা হয়েছে, যার রিটার্ন ভ্যালু সিএনটিতে স্টোর হয়েছে। কারণ আমরা জানি ভিএস প্রিন্টএফ ফাংশন যতগুলো নাম্বার অফ ক্যারেক্টার কোনো একটা স্ট্রিমে রাইট করতে পারবে সেই সংখ্যাটাকে রিটার্ন করে, সেই জন্য ইন্ট সিএনটিতে ভিএস প্রিন্টএফ ফাংশনের রিটার্ন ভ্যালুকে স্টোর করানো হয়েছে। ভিএ কে এন্ড করা হয়েছে এবং ফাংশন থেকে সিএনটি অর্থাৎ ভিএস প্রিন্টএফ ফাংশনের রিটার্ন ভ্যালুকে রিটার্ন করানো হয়েছে। এবার আমরা এখানে মেন ডিক্লেয়ার করেছি, মেনের মধ্যে যথাক্রমে ইন্ট, ফ্লোট এবং ক্যারেক্টারকে ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন করানো হয়েছে। এবার ইউজার ডিফাইন ফাংশন ভিএসপিএফ কে কল করে যথাক্রমে ইন্টিজার, ফ্লোট এবং স্ট্রিংকে ফরম্যাটেড ওয়েতে প্রিন্ট করানো হয়েছে। নেক্সট, সেই ফরম্যাটেড স্ট্রিংকে ডিসপ্লে করে দেওয়া হয়েছে। এভাবে আমরা ভিএস প্রিন্টএফ ফাংশনকে ইউজ করি। এবার আমরা ডট 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 স্ক্যানএফ ফাংশন নিয়ে আলোচনা করব। এই ডট 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 একটা ভেরিয়েবলকে ইন্ডিকেট করে, অর্থাৎ স্ক্যানএফ ফাংশনের আগে একটা ভেরিয়েবল প্রিটেক্সট আছে, যেমন সি স্ক্যানএফ, এফ স্ক্যানএফ, এসএস স্ক্যানএফ, ভিএফ স্ক্যানএফ এটসেট্রা। এই টেবিলে আমরা আলোচনা করেছি ফাংশনের নেম এবং তারা কোন হেডার ফাইলের আন্ডারে আছে এবং তাদের ফরম্যাট এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। এস স্ক্যানএফ এটা কোনিও ডট এইচ এর আন্ডারে আছে, বাদবাকি সমস্ত ফাংশন stdio ডট এইচ এর আন্ডারে আছে। এদের মধ্যে ভিএফ স্ক্যানএফ, ভি স্ক্যানএফ এবং ভিএস স্ক্যানএফ এই তিনটি ফাংশন
আর্গুমেন্ট লিস্ট ক্যারি করে বা এই ফাংশনের মধ্য দিয়ে আর্গুমেন্ট পাস হয়। এবার আমরা ইন্ডিভিজুয়াল প্রতিটা ফাংশন সম্পর্কে আলোচনা করব। এখানে সমস্ত ডট 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 স্ক্যানএফ ফাংশনের জেনারেল ফর্ম বা ডিক্লেরেশন সম্পর্কে আলোচনা করা আছে। এরা যথাক্রমে সি স্ক্যানএফ, এফ স্ক্যানএফ, অনলি স্ক্যানএফ, এ স্ক্যানএফ, ভিএফ স্ক্যানএফ, ভি স্ক্যানএফ এবং বিএস স্ক্যানএফ, এদের প্রত্যেকের জেনারেল ফর্ম এই রকম। এবার আলোচনা করব এই ডট 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 স্ক্যানএফ ফাংশনগুলো কি কাজ করে। না, সর্বপ্রথম স্ক্যানে সিরিজ অফ ইনপুট ফিল্ডস ওয়ান ক্যারেক্টার অ্যাট এ টাইম, একসঙ্গে একটি ক্যারেক্টারকে রিড করতে পারে। ফরম্যাট ইচ ফিল্ড অ্যাকর্ডিং টু এ করসপন্ডিং ফরম্যাট স্পেসিফায়ার পাসড ইন দ্য ফরম্যাট স্ট্রিং স্টার ফরম্যাট, অর্থাৎ এই স্টার ফরম্যাটে যে ফরম্যাটটা স্পেসিফাই করে দেওয়া হবে সেই ফরম্যাটটাকেই ফলো করবে। স্টোর দ্য ফরম্যাটেড ইনপুট অ্যাট অ্যান অ্যাড্রেস পাসড অ্যাজ অ্যান আর্গুমেন্ট, আর্গুমেন্ট হিসেবে যে অ্যাড্রেসটা পাস হয়েছে সেই অ্যাড্রেসে ফরম্যাটেড ইনপুটটাকে স্টোর করবে। cscanf অলসো ইকোজ দ্য ইনপুট ডাইরেক্টলি টু দ্য স্ক্রিন, একমাত্র cscanf ফাংশন ইনপুটকে স্ক্রিনে ইকো করবে বা স্ক্রিনে ডিসপ্লে করবে। এবার আমরা আলোচনা করব রিটার্ন ভ্যালু সম্পর্কে। অন সাকসেস ডট 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 স্ক্যানএফ ফাংশনস রিটার্ন দ্য নাম্বার অফ ইনপুট ফিল্ডস successfully scanned, converted and stored. The return value does not include scanned fields that were not stored. অর্থাৎ ডট 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 স্ক্যানএফ ফাংশন নাম্বার অফ ইনপুটকে রিটার্ন করবে যেগুলো সাকসেসফুলি স্ক্যান হয়েছে, কনভার্ট হয়েছে এবং স্টোর হয়েছে, অর্থাৎ তিনটে কাজই সাকসেসফুলি হয়েছে সেই সংখ্যক ক্যারেক্টার বা বাইটকে রিটার্ন করবে। অর্থাৎ নাম্বার অফ ক্যারেক্টার বা বাইট যেগুলো সাকসেসফুলি স্ক্যান্ড হয়েছে, কনভার্টেড হয়েছে এবং স্টোরড হয়েছে, তিনটা কাজই হয়েছে। যদি কোনো বাইট বা ক্যারেক্টারকে স্টোর করতে না পারে তাহলে সেই ক্যারেক্টার বা ফিল্ড বা বাইটকে কাউন্ট করবে না। রিটার্ন ভ্যালু ইজ ইকুয়াল টু 0 ইফ নো ফিল্ডস ওয়্যার স্টোরড, যদি কোনো ফিল্ড স্টোর না হয় তাহলে কিন্তু 0 রিটার্ন করবে। রিটার্ন ভ্যালু ইজ ইকুয়াল টু ইওএফ অর্থাৎ এন্ড অফ ফাইল ইফ cscanf, fscanf, scanf, vfscanf or vscanf attempts to read end of file। তাহলে এই ফাংশনগুলো এখান থেকে এই ফাংশনগুলো যদি এন্ড অফ ফাইলে পৌঁছায় তাহলে ভ্যালু রিটার্ন করবে ইওএফ অর scanf or vscanf attempts to read end of string। এই scanf এবং vscanf যদি কোনো স্ট্রিং এর এন্ডে পৌঁছে যায় তখন কিন্তু তারা ইওএফ রিটার্ন করবে। এখন আমরা আলোচনা করব FEOF সম্পর্কে। ম্যাক্রো দ্যাট টেস্ট ইফ এন্ড অফ ফাইল হ্যাজ বিন রিচড অন এ স্ট্রিম। তাহলে FEOF একটা ম্যাক্রো যেটা টেস্ট করে কোনো একটা স্ট্রিমের এন্ডে পৌঁছেছে কিনা। জেনারেল ফর্ম এটা, অর্থাৎ এটা একটা ইন্টিজার রিটার্ন করবে এবং আর্গুমেন্ট হিসেবে পাস হবে একটা ফাইল পয়েন্টার বা স্ট্রিম। FEOF is a macro that tests the given stream or an end of file indicator। এটা একটা স্ট্রিম বা ফাইলের এন্ড অফ ইন্ডিকেটর বা শেষ ইন্ডিকেট করে। ওয়ান্স দ্য ইন্ডিকেটর ইজ সেট, রিড অপারেশনস অন দ্য ফাইল রিটার্ন দ্য ইন্ডিকেটর আনটিল রিউইন্ড ইজ কল্ড অর দ্য ফাইল ইজ ক্লোজড। ইন্ডিকেটর একবার সেট হয়ে গেলে যতক্ষণ না রিউইন্ড ফাংশন কল হচ্ছে অথবা ফাইলটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইন্ডিকেটর রিটার্ন। দ্য এন্ড অফ ফাইল ইন্ডিকেটর ইজ রিসেট উইথ ইচ ইনপুট অপারেশন। প্রতিটা ইনপুট অপারেশনে এন্ড অফ ফাইল তথা ইওএফ ইন্ডিকেটর রিসেট হয়। এখন আমরা আলোচনা করব রিটার্ন ভ্যালু সম্পর্কে। রিটার্নস নন জিরো ইফ অ্যান এন্ড অফ ফাইল ইন্ডিকেটর ওয়াজ ডিটেক্টেড অন দ্য লাস্ট ইনপুট অপারেশন অন দ্য নেম স্ট্রিম। যতক্ষণ পর্যন্ত সাকসেসফুল ইনপুট অপারেশন হয় ততক্ষণ পর্যন্ত নন জিরো ভ্যালু অর্থাৎ জিরো ব্যতীত যে কোনো ভ্যালু আইদার পজিটিভ অথবা নেগেটিভ ভ্যালু সে রিটার্ন করবে। লাস্ট ইনপুট অপারেশন বা শেষ ইনপুট অপারেশনে যদি এন্ড অফ ফাইল রিচ হয় তাহলে নন জিরো ভ্যালু রিটার্ন করবে
অর্থাৎ জিরো ব্যতীত যে কোনো ভ্যালু আইদার পজিটিভ আইদার নেগেটিভ, কেবলমাত্র জিরো রিটার্ন করবে যদি এন্ড অফ ফাইল রিচ করে, অর্থাৎ যদি ফাইলের শেষে পৌঁছায় কেবলমাত্র সেই সময় জিরো রিটার্ন করবে, আদারওয়াইজ সাকসেসফুল ইনপুট অপারেশনের জন্য নন জিরো ভ্যালু রিটার্ন করে। এবার আমরা FEOF এর এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। এখানে একটা ফাইলকে রিড মোডে ওপেন করা হয়েছে, ফাইল থেকে একটা ক্যারেক্টার রিড করা হয়েছে fgetc ফাংশনকে কাজে লাগিয়ে। এবারে চেক করা হয়েছে যে পয়েন্টার ফাইলের এন্ডে পৌঁছেছে কিনা, যদি এটা পৌঁছায় তাহলে এখানে মেসেজ ডিসপ্লে করে দেওয়া হয়েছে উই হ্যাভ রিচড এন্ড অফ ফাইল, ফাইলটাকে এখানে ক্লোজ করে দেওয়া হয়েছে। এই জায়গাতে আমরা FEOF ম্যাক্রোকে ইউজ করেছি। এবার আমরা ferror সম্পর্কে আলোচনা করব। ferror একটি ম্যাক্রো দ্যাট টেস্ট অ্যান এরর হ্যাজ অকার্ড অন এ স্ট্রিম, কোনো স্ট্রিমে এরর অকার করেছে কিনা সেটা টেস্ট করে। এটা জেনারেল ফর্ম, যেটা একটা ইন্টিজার রিটার্ন করে এবং আর্গুমেন্ট হিসেবে একটা ফাইল পয়েন্টার বা স্ট্রিম পাস হয়। ferror is a macro that tests the given stream for a read or write error, কোনো একটা স্ট্রিমে রিড অথবা রাইট এরর হচ্ছে কিনা সেটা টেস্ট করে। ইফ দ্য স্ট্রিমস এরর ইন্ডিকেটর হ্যাজ বিন সেট, ইট রিমেন্স সেট আনটিল ক্লিয়ার ERR or rewind is called or until the stream is closed। যদি একবার স্ট্রিম এরর ইন্ডিকেটর সেট হয় তাহলে সেটা কতক্ষণ সেট হয়ে থাকবে না, যতক্ষণ ক্লিয়ার ERR or rewind ফাংশন কল হচ্ছে অথবা যতক্ষণ না স্ট্রিমটা ক্লোজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরর ইন্ডিকেটর সেট থাকবে, রিসেট হবে না। ferror returns non-zero if an error was detected on the named stream, যদি কোনো স্ট্রিমে রিড অথবা রাইটে এরর অকার করে তখন ferror নন জিরো ভ্যালু রিটার্ন করে, অর্থাৎ জিরো ব্যতীত যে কোনো ইন্টিজার আইদার পজিটিভ অথবা নেগেটিভ। এবার আমরা ferror এর এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। এখানে একটা ফাইল পয়েন্টার ডিফাইন করা হয়েছে এবং a.txt ফাইলকে রাইট মোডে ওপেন করা হয়েছে। সেই ফাইল থেকে একটা ক্যারেক্টারকে রিড করা হয়েছে। এবার চেক করা হয়েছে এই রিড অপারেশনের সময় কোনো এরর অকার করেছে কিনা, অর্থাৎ ferror এই ম্যাক্রোটাকে কল করা হয়েছে। যদি ferror নন জিরো ভ্যালু রিটার্ন করে, অর্থাৎ ইফ স্টেটমেন্ট ট্রু হয়, অর্থাৎ রিড করার সময় কোনো এরর ডিটেক্ট হয়, তখন মেসেজ ডিসপ্লে হবে এরর রিডিং ফ্রম টেক্সট a.txt, অর্থাৎ a.txt ফাইল থেকে পড়ার সময় বা রিড অপারেশন হওয়ার সময় এরর হয়েছে। সেই এরর ইন্ডিকেটরকে আবার রিসেট করার জন্য আমরা ক্লিয়ার এরর এই মেথডটাকে কল করেছি। নেক্সট আমরা স্ট্রিমটাকে ক্লোজ করেছি। এভাবে আমরা এই লাইনের সাহায্যে বা ferror ম্যাক্রোর ইউজ করে থাকি, বা কোনো একটা স্ট্রিমে রিড অথবা রাইট অপারেশনের সময় কোনো এরর হয়েছে কিনা সেটা আমরা চেক করি। এবার আমরা আলোচনা করব perror ফাংশন। এটা প্রিন্টস এ সিস্টেম এরর মেসেজ, অর্থাৎ perror মেথড সিস্টেম প্রোভাইডেড এরর মেসেজকে ডিসপ্লে করে। এটা জেনারেল ফর্ম, এ কোনো ভ্যালু রিটার্ন করে না, আর্গুমেন্ট হিসেবে একটা ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং পাস হয়। perror prints to the stderr stream, normally the console, the system error message for the last library routine that produced the error। লাস্ট লাইব্রেরি রুটিন যে এররটা প্রডিউস করে সেই এরর মেসেজটা perror ডিসপ্লে করে। ইট প্রিন্টস দ্য আর্গুমেন্টস s a colon the message corresponding to the current value of error then a new line। তাহলে প্রথমে আর্গুমেন্ট স্ট্রিংটা দেবে, তারপর একটা কোলন প্রিন্ট হবে, নেক্সট সিস্টেম প্রোভাইডেড করসপন্ডিং এরর মেসেজটা ডিসপ্লে হবে, নেক্সট একটা নিউ লাইন ফিড হবে। দ্য কনভেনশন ইজ টু পাস দ্য ফাইল নেম অফ দ্য প্রোগ্রাম অ্যাজ দ্য আর্গুমেন্ট এস। আমরা যে স্ট্রিং আর্গুমেন্টটা perror এর মধ্য দিয়ে পাস করি সেই স্ট্রিংটা ফাইল নেম হওয়াটাই কনভেনশনাল বা প্রচলিত। অর্থাৎ
আমরা পি এররের মধ্য দিয়ে আর্গুমেন্ট স্ট্রিং হিসেবে ফাইল নেমটাই পাস করব, এটাই হওয়া উচিত বা এটাই কাম্য। উই ইউজ sys error list to access the array of the error message string. এরর মেসেজ স্ট্রিং এর অ্যারেটাকে দেখার জন্য আমরা sys array list ইউজ করে থাকি। We can use error number as an index into the array to find the string corresponding to the error number. কোনো একটা এরর নাম্বারের রেসপেক্টে এরর মেসেজ স্ট্রিং এর অ্যারে থেকে ওই করসপন্ডিং স্ট্রিংটাকে ইন্ডেক্স করার জন্য আমরা এরর নম্বরটাকে কাজে লাগাই। নান অফ দ্য স্ট্রিং ইনক্লুডস এ নিউ লাইন ক্যারেক্টার। এরর মেসেজ স্ট্রিং এর কেউই নিউ লাইন ক্যারেক্টারকে ইনক্লুড করে না বা যোগ করে না। sys n error contains the number of entries in the array. এরর মেসেজ স্ট্রিং এর যে অ্যারে তাতে কতগুলো এলিমেন্ট আছে এটা ইন্ডিকেট করে sys n error এই কনস্ট্যান্টটা। এই ফাংশন কোনো ভ্যালু রিটার্ন করে না, এই জন্য জেনারেল ফর্মে রিটার্ন ভ্যালু ভয়েড। এখন আমরা পি এরর ফাংশনের এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। একটা ফাইল পয়েন্টার ডিফাইন করা হয়েছে, a.txt ফাইলকে রিড মোডে ওপেন করা হয়েছে। যদি ফাইলটিকে ওপেন করতে না পারে তখন পি এরর ফাংশন একটা মেসেজ ডিসপ্লে করবে, যার আর্গুমেন্ট হিসেবে পাস হয়েছে আনএবল টু ওপেন ফাইল রিডিং। অর্থাৎ পি এরর মেসেজ ডিসপ্লে করবে, প্রথম এই স্ট্রিংটা ডিসপ্লে করবে, তারপর কোলন, নেক্সট সিস্টেম প্রোভাইডেড এরর স্ট্রিং, নেক্সট নিউ লাইন। এখন আমরা আলোচনা করব রিউইন্ড ফাংশন সম্পর্কে। রিপোজিশনস দ্য ফাইল পয়েন্টার টু স্ট্রিমস বিগিনিং। তাহলে রিউইন্ড ফাংশন কোনো একটা স্ট্রিমের পয়েন্টারকে একদম শুরু বা স্টার্টিংয়ে নিয়ে যায়। এটা জেনারেল ফর্ম, এটা কোনো ভ্যালু রিটার্ন করে না এবং আর্গুমেন্ট হিসেবে একটা ফাইল পয়েন্টার বা স্ট্রিমকে পাস করায়। এই রিমার্কটা ভেরি ইম্পর্টেন্ট, সেই জন্য আমরা শেডেড টেক্সট ইউজ করেছি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড শেডেড করা আছে। রিউইন্ড স্ট্রিম ইজ ইকুইভ্যালেন্ট টু fseek stream 0l fseek underscore set except that rewind clears the end of file and error indicators while fseek only clears the end of file indicator. তাহলে রিউইন্ড ফাংশনের যা কাজ fseek এই ফাংশনটারও সেম কাজ, কেবল পার্থক্য কোথায় না রিউইন্ড ক্লিয়ার্স দ্য এন্ড অফ ফাইল অ্যান্ড এরর ইন্ডিকেটরস, যেখানে fseek কেবলমাত্র ক্লিয়ার করে এন্ড অফ ফাইল ইন্ডিকেটর। এটাই যা পার্থক্য। তাহলে রিউইন্ড দুটো জিনিসকে ক্লিয়ার করে, এন্ড অফ ফাইল এবং এরর ইন্ডিকেটরসকে ক্লিয়ার করে, যেখানে fseek কেবলমাত্র এন্ড অফ ফাইল ইন্ডিকেটরকে ক্লিয়ার করে। আফটার রিউইন্ড দ্য নেক্সট অপারেশন অফ এন আপডেট ফাইল ক্যান বি আইদার ইনপুট আউটপুট। রিউইন্ড হওয়ার পর ফাইলের উপর নেক্সট সাকসেসফুল অপারেশনটা আইদার ইনপুট অথবা আউটপুট হবে। রিটার্ন ভ্যালু নান, যেটা আগেই জেনারেল ফর্মে বলে দিয়েছি যে রিউইন্ড ভয়েড রিটার্ন করে, অর্থাৎ কিছু রিটার্ন করে না। এখন আমরা রিউইন্ড ফাংশনের এক্সাম্পল নিয়ে আলোচনা করব। এই স্টেটমেন্টের সাহায্যে আমরা a.txt ফাইলকে রাইট মোডে ওপেন করলাম, ফাইলের মধ্যে এ থেকে জেড পর্যন্ত আমরা প্রিন্ট করলাম। আমরা জানি যখন কোনো একটা ফাইলে রাইট হয় তখন ফাইল পয়েন্টার একদম এন্ডে বিলংস করে। নেক্সট আমরা রিউইন্ড কল করলাম, ফার্স্ট নামে একটা ক্যার টাইপ ভেরিয়েবল ডিফাইন করলাম। fscanf ফাংশনের সাহায্যে ওই ফাইল থেকে ফার্স্ট ক্যারেক্টারটাকে রিড করলাম, ফার্স্ট ক্যারেক্টারটাকে আমরা এখানে ডিসপ্লে করে দিলাম, ফাইলটাকে ক্লোজ করলাম। প্রোগ্রামটা ভালো করে অবজার্ভ করলে আমরা কি দেখব না, একটা ফাইলকে রাইট মোডে ওপেন করে তার মধ্যে এ থেকে জেড পর্যন্ত 26টা ক্যারেক্টারকে রাইট করলাম। তারপর রিউইন্ড ফাংশনকে কল করার জন্য ফাইল পয়েন্টার একদম বিগিনিংয়ে এলো। fscanf ফাংশনকে কাজে লাগিয়ে যখন আমরা ফার্স্ট ক্যারেক্টারটাকে রিড করছি তখন আউটপুট হিসেবে এটা ডিসপ্লে হবে। রিউইন্ড কল হয়েছে বলেই এটা সম্ভব হয়েছে, অর্থাৎ ফাইল পয়েন্টার একদম বিগিনিংয়ে এসেছে বলে এটা সম্ভব হয়েছে। যদি ফাইল পয়েন্টার বিগিনিংয়ে না আসতো তাহলে কিন্তু এ ক্যারেক্টারটা ডিসপ্লে হতো না, এন্ড অফ ফাইল অর্থাৎ EOF রিটার্ন হতো, অর্থাৎ ফাইলের এন্ড ঘোষণা করত।
এখন আমরা রিমুভ ম্যাক্রো নিয়ে আলোচনা করব। ম্যাক্রো দ্যাট রিমুভস এ ফাইল, একটা ফাইলকে রিমুভ বা ডিলিট করতে পারে। এটা জেনারেল ফর্ম। এটা রিটার্ন করে একটা ইন্টিজার, আর্গুমেন্ট হিসেবে একটা স্ট্রিং পাস করায়, যেটা ফাইল নেম। ফাইল নেমটা কেবল ফাইল নেমও হতে পারে, আবার ফুল পাথ নেমও হতে পারে। রিমুভ ডিলিটস দ্য ফাইল স্পেসিফাইড বাই দ্য ফাইল নেম, যে ফাইল নেমটা দেওয়া হবে সেটাকে ডিলিট করতে পারে। ইট ইজ এ ম্যাক্রো দ্যাট সিম্পলি ট্রান্সলেটস ইটস কল টু এ কল টু আনলিঙ্ক। তাহলে এই ম্যাক্রোটা আনলিঙ্ক ফাংশনকে কল করে। ইফ আওয়ার ফাইল ইজ ওপেন, বি শিওর টু ক্লোজ ইট বিফোর রিমুভিং ইট। যে ফাইলটাকে আমরা ডিলিট করব আমাদেরকে শিওর হতে হবে সে ফাইলটা ওপেন আছে কিনা। যদি ওপেন থেকে থাকে তাহলে সেটাকে ক্লোজ করে দিতে হবে, তা না হলে ডিলিট করতে পারবে না। স্বাভাবিক ঘটনা যেটা। দ্য স্ট্রিং স্টার ফাইল নেম ক্যান ইনক্লুড এ ফুল ডস পাথ, যেটা আগেই বলেছি যে রিমুভের মধ্য দিয়ে যে স্ট্রিংটা পাস হয় সেটা কোর ফাইল নেমটাও হতে পারে কিংবা ফুল ডস পাথ নেমও হতে পারে। এবারে রিটার্ন ভ্যালু, অন সাকসেস রিমুভ রিটার্নস 0, অর্থাৎ যদি সাকসেসফুলি ডিলিট করে দিতে পারে তাহলে 0 রিটার্ন করবে। অন এরর ইট রিটার্নস -1 অ্যান্ড সেটস এরর নম্বর। যদি ডিলিট করতে না পারে তাহলে -1 রিটার্ন করবে এবং এরর নম্বরটাকে সেট করবে। এবার আমরা রিমুভ ম্যাক্রোর এক্সাম্পল নিয়ে আলোচনা করছি। আমরা সর্বপ্রথম ফাইল নেমকে রিসিভ করলাম, মেবি ফাইল নেম, মেবি ফুল ডস পাথ নেম। এবার রিমুভ ম্যাক্রোকে কল করে ফাইলটাকে ডিলিট করার চেষ্টা করলাম। যদি সাকসেসফুলি ডিলিট করে দেয় তাহলে আমরা এই করসপন্ডিং মেসেজটা ডিসপ্লে করব। আর যদি না ডিলিট করতে পারে তাহলে পি এররকে কল করে আমরা সিস্টেম প্রোভাইডেড এরর মেসেজটাকে ডিসপ্লে করব, যেটা ফলোড উইথ রিনেম উইথ কোলন অ্যান্ড টার্মিনেটেড উইথ নিউ লাইন, যেটা আগেই আমরা পি এরর ফাংশন ডেসক্রাইব করার সময় আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব এ ফ্লাশ ফাংশন সম্পর্কে। এ ফ্লাশ ফ্লাশেস এ স্ট্রিম, এটা জেনারেল ফর্ম। এই ফাংশন একটা ইন্টিজার রিটার্ন করে এবং আর্গুমেন্ট হিসেবে একটা ফাইল পয়েন্টার পাস হয়। ইফ দ্য গিভেন স্ট্রিম হ্যাজ বাফার্ড আউটপুট, এ ফ্লাশেস রাইটস দ্য আউটপুট ফর স্ট্রিম টু দ্য অ্যাসোসিয়েটেড ফাইল। যে স্ট্রিমে আমরা এ ফ্লাশ করতে চাইছি সেটা যদি বাফার আউটপুট হয় তাহলে করসপন্ডিং ফাইলে আউটপুটটা রাইট করে। দ্য স্ট্রিম রিমেন্স ওপেন আফটার এ ফ্লাশ হ্যাজ এক্সিকিউটেড। এ ফ্লাশ এক্সিকিউট হওয়ার পর ওই স্ট্রিম কিন্তু ওপেন থাকে। এ ফ্লাশ হ্যাজ নো এফেক্ট অন অ্যান আনবাফার্ড স্ট্রিম। যে স্ট্রিমের উপর এ ফ্লাশ ইমপ্লিমেন্ট হবে সেই স্ট্রিম যদি আনবাফার্ড হয় তাহলে এ ফ্লাশের কোনো এফেক্ট নেই। অন সাকসেস রিটার্নস 0, অন এরর রিটার্নস EOF অর্থাৎ এন্ড অফ ফাইল। এখন আমরা আলোচনা করব এভরাইট ফাংশন সম্পর্কে। এটা জেনারেল ফর্ম, যেটা সাইজ আন্ডারস্কোর টি, এটা একটা টাইপ যেটা একটা অবজেক্টের সাইজকে বাইটে রিটার্ন করে। এভরাইটের মধ্য দিয়ে আর্গুমেন্ট হিসেবে পাস হয় একটা কনস্ট্যান্ট পয়েন্টার, সাইজটি, এগেন সাইজটি এবং একটি ফাইল পয়েন্টার। কোন আর্গুমেন্টের কি কাজ নিচের এই টেবিলে বলে দেওয়া আছে। ইট রাইটস টু এ স্ট্রিম, এভরাইট অ্যাপেন্ড এ স্পেসিফাইড নাম্বার অফ ইকুয়াল সাইজড ডেটা আইটেমস টু অ্যান আউটপুট ফাইল। তাহলে এভরাইট একটা স্ট্রিমে ইকুয়াল সাইজ গিভেন নাম্বার অফ ডেটা রাইট করতে পারে। এবার আমরা আর্গুমেন্টগুলোকে নিয়ে আলোচনা করছি, যেখানে পিটিআর পয়েন্টার টু এনি অবজেক্ট, দ্য ডেটা রিটন বিগিনস অ্যাট পয়েন্টার। যে জায়গা থেকে ডেটাটা লেখা শুরু হবে তার বিগিনিং অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে পিটিআর। সাইজ, লেন্থ অফ ইচ আইটেম অফ ডেটা, এন, নাম্বার অফ ডেটা আইটেমস টু বি অ্যাপেন্ডেড, অর্থাৎ কতগুলো কপি ডেটা ওই ফাইলের মধ্যে রাইট হবে সেই সংখ্যাটা। স্ট্রিম অর্থাৎ স্পেসিফাইড আউটপুট ফাইল। এখানে লক্ষণীয় টোটাল নাম্বার অফ বাইটস রিটন ইজ n স্টার সাইজ,
কারণ n হচ্ছে গিয়ে নাম্বার অফ ডেটা আইটেম আর সাইজ হচ্ছে গিয়ে প্রতিটা ডেটা আইটেমের সাইজ, সেই জন্য টোটাল নাম্বার অফ বাইটস রিকোয়ার্ড n স্টার সাইজ। এবার আমরা আলোচনা করব fwrite ফাংশনের রিটার্ন ভ্যালু সম্পর্কে। অন সাকসেস রিটার্নস দ্য নাম্বার অফ আইটেমস অ্যাকচুয়ালি রিটেন। তাহলে fwrite সাকসেস হলে কতগুলো ডেটা আইটেম রাইট হয়েছে সেই সংখ্যাটা রিটার্ন করে। অন এরর রিটার্ন শর্ট কাউন্ট দ্যাট ইজ লেস দেন n। অর্থাৎ যদি 10টা ডেটা আইটেম আমরা রাইট করতে চাই কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল যে 5টা রাইট করতে পেরেছে, বাকি 5টা করতে পারেনি, তখন শর্ট কাউন্ট হবে অর্থাৎ 5 রিটার্ন করবে। যদি 3টে সাকসেসফুলি রাইট করতে পারে তাহলে 3 রিটার্ন করবে, অর্থাৎ সেই সংখ্যাটা অবভিয়াসলি লেস দেন n। অর্থাৎ যতগুলো ডেটা আইটেম আমরা রাইট করতে চাইছি এরর হলে রিটার্ন ভ্যালুটা সেই সংখ্যার থেকে কম হবে। যদি কোনো ডেটা রাইট করতে না পারে তাহলে 0 রিটার্ন করবে। এবার fwrite-এর এক্সাম্পল দেখার জন্য সাজেস্ট করা হচ্ছে ফলো ভিডিও টিউটোরিয়াল পার্ট 1 অন ফাইল হ্যান্ডলিং এক্সাম্পল 5 টাইটেল রাইট অবজেক্ট ইনটু এ ফাইল অ্যাট ওয়ান্স। অর্থাৎ fwrite-এর এক্সাম্পলটা জানতে হলে ফাইল হ্যান্ডলিং সংক্রান্ত ভিডিও টিউটোরিয়ালের পার্ট 1টা দেখতে হবে। সেখানে এক্সাম্পল 5 যার টাইটেল রাইট অবজেক্ট ইনটু এ ফাইল অ্যাট ওয়ান্স, এই এক্সাম্পলটা ফলো করতে হবে। এখানেই আমাদের ফাইল হ্যান্ডলিং সংক্রান্ত ইম্পর্টেন্ট লাইব্রেরি ফাংশনগুলোর আলোচনা শেষ হলো। এ পর্যন্ত যে লাইব্রেরি ফাংশনগুলো আমরা আলোচনা করলাম সেই সমস্ত লাইব্রেরি ফাংশনগুলোকে কাজে লাগিয়ে ফাইল হ্যান্ডলিং সংক্রান্ত মিসলেনিয়াস প্রবলেম ও তার সলিউশন করা হয়েছে, যার পার্ট 1-এ আলোচনা করা হয়েছে রাইট এ ক্যারেক্টার ইনটু এ ফাইল, রিড এ ক্যারেক্টার ফ্রম এ ফাইল, রাইট এ লাইন অফ স্ট্রিং ইনটু এ ফাইল, রিড এ লাইন অফ স্ট্রিং ফ্রম এ ফাইল, রাইট অবজেক্ট ইনটু এ ফাইল, রাইট formatted structure data into a file, read formatted structure data from a file. নেক্সট ফাইল হ্যান্ডলিং পার্ট 2-তে ফাইল কপি সংক্রান্ত প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছে, যার এক্সাম্পল 1 কপি ফাইল টেকিং 1 ক্যারেক্টার এট এ টাইম, কপি ফাইল টেকিং এ ওয়ার্ড এট এ টাইম, কপি ফাইল টেকিং এ লাইন এট এ টাইম, কপি ফাইল টেকিং হোল কন্টেন্ট এট এ টাইম। নেক্সট ফাইল হ্যান্ডলিং পার্ট 3-তে ফাইল মার্জ সংক্রান্ত প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছে, যেখানে ওয়ার্কআউট এক্সাম্পল 1 মার্জ ফাইল টেকিং 1 ক্যারেক্টার অ্যাট এ টাইম, সেকেন্ড মার্জ ফাইল টেকিং এ ওয়ার্ড অ্যাট এ টাইম, থার্ড মার্জ ফাইল টেকিং এ লাইন অ্যাট এ টাইম, ফোর্থ মার্জ ফাইল টেকিং হোল কন্টেন্ট অ্যাট এ টাইম। নেক্সট ফাইল হ্যান্ডলিং পার্ট 4-এ আলোচনা করা হয়েছে add two integers exist in two files, find out a particular word from a file, count number of characters, words, lines and sequences in a file, count number of articles in a file, count number of prepositions in a file, 6 replace a word by another word exists anywhere in a file। এবং লাস্ট পার্ট তথা পার্ট 5-এ আলোচনা করা হয়েছে সাইজ অফ এ ফাইল, রিনেম এ ফাইল, ডিলিট এ ফাইল। ফাইল হ্যান্ডলিং সংক্রান্ত এই 5টি পার্ট সকলকে দেখার জন্য সাজেস্ট করা হচ্ছে। সবাই অনেক অনেক ভালো থেকো, বি হ্যাপি অ্যান্ড বি ফাইন।